দেশের অবস্থান তো বুঝতেই পারতেছেন, কত অসংখ্য মানুষ পানির সাথে ভেসে যাচ্ছে। অনেকে ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমের মধ্যেই তার মরণ হয়ে গেছে, আসলে বলতেই পারে না। এমনি ভাবে প্রত্যেকটা মানুষ চলে যাবে, জায়গা অবস্থান পরিবর্তন করবে। এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো আসলে অচল, কেউ কারো না। আপনি অসুস্থ হলেই বুঝতে পারবেন যে আসলে আপনার পাশে কেউ নেই। এই যে বৃদ্ধ লোকগুলো চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এক সময় এই বাড়ির মালিক তারা ছিল, কিন্তু এখন এই বাড়ির মালিক তার সন্তান। একদিন এই সন্তান থাকবে না, তার সন্তান এই বাড়ির মালিক হবে। আজ থেকে 100 বছর আগে এই বাড়িতে কারা রাজত্ব করেছে আপনারা জানেন? অনেকেই জানেন না। আপনার যিনি দাদা দাদার নাম মনে আছে, বড় বাবার নাম অনেকের মনে নাই। বড় বাবারও তো বাবা ছিল, আসলে তো কেউ নাই। এমনি ভাবে ধারাবাহিক ভাবে চলে যেতে হবে। তার জন্য তুমি যেমন দিবা ঠিক তেমনই পাইবা। তুমি চেষ্টা করো তোমার জায়গা থেকে সর্বোচ্চ ভালোটা মানুষকে দেওয়ার জন্য। মুরব্বীদেরকে অবহেলা করো না, কারণ তুমি ঘরে পড়ে গেলে তোমাকে দেখার কেউ নাই। তো যদি তোমার ভিতরে মানবতা থাকে, সহানুভূতি থাকে, তবেই তুমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে, এটাই সত্যি কথা। সেই জায়গা থেকে আমার একটি গানটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় এই যে গত 2 দিন ধরে ফেসবুকে একটা বাচ্চার ছবি দেখছেন না আপনারা? বাচ্চাটা উপরের দিকে তাকায় আছে, একটা গাছ পিছনে পুরাই পানি, ওর চোখের দিকে তাকায়। আমার মনে হইলো আমি ছোটবেলা থেকে এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি, আসলে আমার আশেপাশে কেউ ছিল না। ওই বাচ্চাটাকে যেরকম মানুষ দেখে মায়া লাগলো বা কোনোভাবেই মিডিয়ার সামনে আসলো, এরপর কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে। ওর মা বাবা কেউ কিন্তু বেঁচে নাই। আসলে আমি এমন একটা জায়গা থেকে উঠে আসা মানুষ যে মনে হচ্ছিল আমি সমুদ্রের মাঝখানে পড়া, ওখান থেকে উঠে এসে আমি খাদিজা। আজকে আমার এই অস্তিত্ব। আসলে একা হলে বোঝা যায় যে পাশের মানুষগুলো স্বার্থের জন্য কেমন মুখ ফিরায় নেয়। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না। আমি যদি টাকা কামাই না করতে পারতাম, পরিশ্রম না করতে পারতাম, আমি বুঝতে পারতাম না যে আসলে আমার পরিবার আমার সাথে কি করতে পারে। এখনই আর তো বয়সের সময় অনেক দেরি, টাকায় মানুষ চেনায়। তার জন্য সময় থাকতেই মানুষ হওয়ার চেষ্টা করি, চেষ্টায় আছি। মালিক যেন সময় থাকতেই মালিকের রাস্তায় আমাকে নিয়ে নেয়, এতে আমার যা আছে সব চলে যাক। যারা আমাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, আমি তাদেরকে কষ্ট দিতে চাই না, কারণ বিচারের মালিক তো উনি। আমি যদি বিচার করে ফেলি তাহলে ওনার বিচার তো আমি রাখলাম না, তাই না? গানটা একটু শুনবেন, চেষ্টা করবেন নিজের মানুষদেরকে ভালো রাখার। বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের বড়ি। বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের বড়ি। কিসের তো বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিস্ময় কইরা, পায়খানায় আর প্রসাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়ারে, কেউ কইব না ধর। বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের বড়ি। বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের বড়ি। কিসের তো বাহাদুরি করো আমার পাগল মন, একবার গেলে বিছনায় বইরা, পায়খানায় আর প্রসাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ধর, কেউ কইব না ধর পুরি রে, কেউ কইব না ধর, 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 কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করিতে অন্ন খেয়ে নুন ভরতা।
খেয়ে নুন ভর্তা। একদিন তুমি হইলে পুরা ডাকলে কেউ দিবে না সাড়া। একদিন তুমি হইলে পুরা ডাকলে কেউ দিবে না সাড়া। হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে পর। একবার গেলে বিছনায় বইরা পায়খানায় আর প্রস্রাব কইরা নষ্ট করবার ঘর কেউ কইব না ঘর। কেউ কইব না ধর কইরা রে কেউ কইব না ধর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র কন্যা ঘরের নারী নাতি পুতি বলিহারি যত মানুষ এমন প্রাণী খুব আজীব। যখন একটা মানুষ খাইতে পারে পড়তে পারে তখন তারে দেখে না, আর যখন সে খাইতে না পারে তখন তার জন্য বিশাল বেজন। মানে ফল এই সেই দিয়া বাড়ি ঘর ভরে ফেলছে, তখন সে খাইতে পারে না। মা কখন কাঁদে জানেন? ছোট সময় বাচ্চাদেরকে খাওয়ানোর সময় ভাত মাখায়া পিছনে পিছনে ঘুরতে আর বলতো আব্বারে আরেকটা লঙ্কা খাইলেই শেষ, এই এক লঙ্কাই তোরে খাওয়াবো, এরপর আর খাওয়াবো না। পিছনে পিছনে দৌড়াইতে থাকে যে সন্তানটা খাইলে পেটটা ভরবে। অথচ এই সন্তান বড় হইয়া তার মা বাবার খোঁজ দেয় না। বাবা মা পিছনে পিছনে ঘুরে কখন সন্তান খাবার দিবে, কখন সন্তান বাবাকে মাকে খাওয়াবে। এই যে বন্ধু বান্ধব এত আত্মীয় স্বজনের জন্য আপনি এত কিছু করতেছেন, আপনি মরতে দেরি হবে, টাকার ভাগ করতে দেরি হবে না। আরে অনেক অনেক পরিবার আছে যারা টাকার জন্য কবর দিতে দেয় না, উপরে রাখে, মাটির উপরে রাখা বলে আগে ভাগাভাগি হোক, এরপর কবর দিবে কোথায় এটা নিয়ে ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? রাস্তার পাশে কবর দিলে জায়গার দাম কমে যাবে। কার জন্য কিরে ভাই, কি হবে এইসব টাকা দিয়া যদি মানবতাই না থাকে? এই করোনা যে হইল মনে আছে আপনাদের? আত্মীয় স্বজন দেখতে যায় নাই, কারণ ছুঁই রোগ কার করোনা হয়ে যায়। দূর থেকে ভিক্ষা দিয়ে দিয়া কবরের মধ্যে মানুষ ফেলছে, একসাথে চাপা মাটি দিচ্ছে, অথচ ধরতে যায় নাই। এটা কি জীবন? এটা কি জিন্দেগি? এটাই কি সারা জীবনের পরিশ্রমের ফল? আমি চলে গেলে, আমি মরে গেলে আমার কবরটা 6 বছরে 6 মাসে একদিন কেউ ঝাড়ু দিতে যাবে না, বাঁশঝাড়ের পাশে আমাকে রেখে দিবে। কবরটা ঝাড়ু দেওয়ার কারো সময় নাই, ভুলে যাবে আমাকে। কি করলাম কার জন্য? আসলে মৃত্যুর কথা স্মরণ হইলে কেমন যেন থমকে যাই। এত অন্যায় এত অপরাধ জীবনে করেছি, আসলে কি জবাব দিব এই জবাবটাই খুঁজে পাই না। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র কন্যা ঘরের নারী নাতি পুতি বলিহারি যত এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র কন্যা ঘরের নারী নাতি পুতি বলিহারি যত যে যার সাথে শেষে নাচবে, তুমি মরলে সবাই তুমি বললে সবাই বাঁচবে, ডাকলে কেউ কাছে আসবে না, তাতে তোমার নাই খবর। একবার গেলে বিছনায় কইরা পায়খানায় আর প্রস্রাব কইরা নষ্ট করবা ঘর,
ধর খাদিজা কেউ কইব না ধর। সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যার হাতে সংসার করা সে থাকিলে ঘরে পড়া সেবা করো। তার সেবা না করিলে তুমিও ঘরে পড়ি, তার সেবা না করিলে তুমিও ঘরে পড়ি, তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, অসুখে তোমায় ধরিলে হিসাব হবে বরাবর। একবার গেলে বিছনায় কইরা পায়খানায় আর বসাব কইরা নষ্ট করবার ঘর কেউ কইব না ধর, কেউ কইব না ধর পুরারে কেউ কইব না ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশের বই, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশের বই, কিসের তো বাহাদুরি বলো আমার বন্ধুগণ। একবার গেলে বিছনায় কইরা পায়খানায় আর বসাব কইরা নষ্ট করবার ঘর কেউ কইব না ধর, কেউ করব না ধর পুরি রে কেউ কইব না ধর, কেউ কইব না ধর পুরা রে কেউ কইব না ধর, কেউ কইব না ধর।